একজন বড় বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, উনি গ্রামে গেছে গবেষণার কাজে। গ্রামে গিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে মিষ্টি কুমড়ার ক্ষেত দেখছে। মিষ্টি কুমড়া চেনেন তো? কি কয় আপনাদের এলাকায়? মিষ্টি কুমড়াই বলে, মিষ্টি লাউ, মিষ্টি কদু, মিষ্টি কদু। কারণ কদু যেটা হয় ওইটা একটু গোল টাইপের হয়, আর লাউ যেটা একটু লম্বা টাইপের, ঠিক কিনা? তো কদুর ভিতরে একটা হলো লাউ কদু আর একটা মিষ্টি কদু, পানি কদু। হ্যাঁ, যে দেখেন, তো এই মিঠা কদু, মিষ্টি কদু দেখছে একটা। তো মিষ্টি কদু সাধারণত আপনারা দেখবেন মিষ্টি কুমড়ো ছোট যেমন হয়, অনেক বড় বড় হয়। কোনটা আধা মন, 1 মনও হয়, বিশাল বিশাল হয়, কি হয় না? উনি এত বড় মিষ্টি লাউ দেখে, মিষ্টি কুমড়ো দেখে অভিভূত হয়ে গেছেন। বাপরে বাপ, কত বড় এটা, এত বড়, এটার গাছটা কোথায়, কত বড় হবে? তো এখন গাছ উপরে এমনি খুঁজে বেড়ায়। তো উপরে কি মিষ্টি লাউয়ের গাছ পাওয়া যায়? কয় না কেন? এখন খুঁজতে খুঁজতে যায়, দেখে হায় হায়, এটার গাছ তো একটা লইট, এটা লতার মতো একটা জিনিস, আর তার ভিতরে সর্বসাকুল্যে পাতা আছে 10-12টা। এই ভদ্রলোক যেহেতু জীবন কাটিয়েছে উল্টাপাল্টা মানুষের সাথে, বাবা মা ভালো ছিল কিন্তু সময় কাটিয়েছে উল্টাপাল্টা মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হয় নাই, নাস্তিকদের পরিবেশের ভিতরে সময় কেটেছে, তাই দিমাগের ভিতরে কিছু উল্টো সিধে বিষয় ঢুকে গিয়েছে। এখন বলছে, এত বড় একটা ফল আর তার গাছটা এত ছোট, মোল্লাদের আল্লাহর কোনো বিবেক বুদ্ধি নেই। নাউজুবিল্লাহ। আমি যদি আল্লাহ হতাম, যেমন ফল তেমন গাছ দিতাম। এরকম একটা ছোট্ট গাছে এত বড় ফল, বেমানান, তাই তো নামাজ কালাম পড়ি না। নাউজুবিল্লাহ। যাই হোক, অতি বুদ্ধিমান বিজ্ঞানী মানুষ ঘুরে ফিরে যখন দুপুর হয়ে গেছে, তখন গরমে ঘাম ঝরে। তো গ্রামের এক মোড়ের মধ্যে দেখে একটা বট গাছ। বট গাছ চেনেন তো? টবের মধ্যে হয়, তাই না? টবে, গামলায়, হয় না? কোথায়? কত বড় হয়? অনেক বড়, মাঝারি টাইপের একটা বট গাছও আপনাদের এই প্যান্ডেলের চাইতেও কয়েক প্যান্ডেল বড় হয়, ঠিক কি ঠিক না? বিশাল এক বট গাছের নিচে গিয়ে বসেছে। বসার পরে একটু মৃদুমন্দ বাতাস পেয়ে, ঝিরঝিরে বাতাসে একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হবার পরে চিন্তা করছে, বাপরে বাপ, কত বড় গাছ, এই বট বৃক্ষ, তার ফলটা না জানি কত বড় হবে। এখন উপরে তাকিয়ে দেখছে, উপরে তাকিয়ে তাকিয়ে দেখে, আশা ছিল বিশাল একটা ফল হবে। তো তাকিয়ে দেখে যে ওই সুপারির সাইজের লাল লাল ফল দেখা যায়, ঠিক কি ঠিক না? বটের ফল। এবার বিজ্ঞানী সাহেবের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এখন বিজ্ঞানী সাহেব বলছে, এটা কোনো কথা হলো? উনি নাকি স্রষ্টা, উনি নাকি বানিয়েছেন, তাহলে তো মোল্লাদের আল্লাহর কোনো যুক্তিবোধ নেই। এত বড় গাছ আর তার কত ছোট্ট ফল। আমি যদি আল্লাহ হতুম, তাহলে আমি ওই বড় মিষ্টি কুমড়োটা এখানে লাগিয়ে দিতাম, তাহলে যেমন গাছ তেমন তার ফল। বাহ্যিক ভাবে তো যুক্তিটা খুবই সুন্দর, ঠিক কি ঠিক না? কিন্তু অতি বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষের বুদ্ধিরও তো একটা তাপ আছে না? ওই বুদ্ধির তাপ উপরে একটা ফল আর সহ্য করতে পারে নাই, বোটা সাইডে দিয়ে পড়ে গেছে। তো পড়বি তো পর, এসে পড়ছে বিজ্ঞানীর মাথার উপরে। বুদ্ধিজীবীর মাথার উপরে পড়ার পরে, যেহেতু ছোটবেলায় বাপ মা ভালো ছিল, মক্তবে 1-2 বার আসা যাওয়া করছে, মসজিদের মক্তবে দিন শিক্ষা কিছুটা করছে, এখন আকল জাগা মতো এসে পৌঁছেছে। এখন কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। যদি আমার যুক্তি বুদ্ধির উপরে ভিত্তি করে যদি ওই বিশাল মিষ্টি কুমড়াটা যদি এখানে তুমি লাগিয়ে দিতা, মাবুদ রে, ওটা ছিঁড়ে যদি আমার মাথায় পড়তো, তাহলে কবর খনন করার জন্য লোক লাগতো না, ডাইরেক্ট 3.5 হাত মাটির নিচে গেলাম গইলে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ,
আমাদের যুক্তি বুদ্ধি বিচার বিবেচনা যতই সুন্দর হোক না কেন, মাবুদ যেটা করবেন সেটাই ঠিক, আমাদেরটা ভুল হতে বাধ্য, ঠিক কিনা? যদি আল্লাহর বিধানের সাথে আমার যুক্তি মিলে তাহলে তো সেটা ঠিক, যদি না মিলে তাহলে সেটা বাতিল। এক ভদ্রলোক বরিশাল বা এই জাতীয় কোথায় যাবেন আর কি, লঞ্চে করে যাবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দেশ বিদেশের বড় বড় ডিগ্রি আছে, কিন্তু ওই বিজ্ঞানী সাহেবেরই মতো চলছে উল্টা পাল্টা লোকদের সাথে, আলেম ওলামার সাথে, তাবলিগওয়ালার সাথে, দিনদার আহলুল্লাহর সোহবতে উঠা বসা করে নাই। বাবা মা ভালো ছিল ঠিকই, বড় আশা করেছিল আমার ছেলেটা খুব আল্লাহ ভক্ত মানুষ হবে, কিন্তু গাছ লাগাইছে নিমের, আশা করে আমের, কোনদিন কি সম্ভব নাকি বলে? নিম গাছের সিলেবাস দিয়ে আম গাছের ফল পাওয়া যায় না, ঠিক না? বানর মার্কা সিলেবাস দিয়ে মানুষ তৈরি হবে না।